মজিলপুর। আদিগঙ্গার মজা গর্ভের উপর দিয়ে বারুইপুর লক্ষ্মীকান্তপুর রেললাইন ও বারুইপুর বিষ্ণুপুর রাস্তা গিয়েছে। সেই রাস্তার পশ্চিমে জয়নগর, পূবে মজিলপুর গ্রাম। জয়নগর প্রাচীন গ্রাম, মজিলপুর অপেক্ষাকৃত নবীন। মধ্যযুগের প্রান্তসীমায় পৌঁছে আমরা মজিলপুর গ্রামের প্রথম পরিচয় পাই। এমনও হতে পারে যে মজিলপুর গ্রামটাই হয়তো আগে আদিগঙ্গার প্রবাহপথ ছিল। আদিগঙ্গা তখন প্রশস্ত নদী ছিল। সেই আদিগঙ্গা দিয়ে পর্তুগিজদের জাহাজ চলত গঙ্গার উপর দিয়ে, শিবপুরের পাশ দিয়ে এবং আদুল গ্রামের কাছে বর্তমান সাঁকরাইলের খাল দিয়ে গিয়ে বরাবর হুগলি জেলার সপ্তগ্রামে পৌঁছত। উলুবেড়িয়ার পাশ দিয়ে সরস্বতী নদীর মুখ পর্যন্ত যেতে পারত না, কারণ খিদিরপুর থেকে রাজগঞ্জ পর্যন্ত তখন ভূখণ্ড ছিল। খিদিরপুর থেকে জয়নগর মজিলপুর পর্যন্ত আদিগঙ্গার দুই পাশে গ্রামের নাম প্রাচীন পর্তুগিজ মানচিত্রে দেখা যায়। রেনেলের গাঙ্গেয় বদ্বীপের মানচিত্রে দেখা যায় বর্তমান মজিলপুরের পশ্চিমাংশের যে বিস্তৃত নিম্নভূমি ধান্যক্ষেত্রে পরিণত হয়ে গঙ্গার বাদা নামে পরিচিত, ঠিক তার উপর দিয়েই আদিগঙ্গার প্রবাহ বইত। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকের কথা। এই আদিগঙ্গার মজাগর্ভে নতুন বসতি ও গ্রামের উৎপত্তি হয়েছে বলেই হয়তো তার নামকরণ হয়েছে মজিলপুর। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর মঙ্গল কাব্যে প্রাচীন ভাগীরথীর বা আদিগঙ্গার তীরবর্তী অনেক জনপদের উল্লেখ আছে দেখা যায়, কিন্তু মজিলপুরের কোনো উল্লেখ নেই। অথচ জয়নগরের উল্লেখ আছে। তাতে মনে হয় সপ্তদশ শতাব্দীর পরে কোনো সময় বর্তমান মজিলপুর গ্রামের ব্র্যাকেটে উৎপত্তি না হলেও ব্র্যাকেট ক্লোজড খ্যাতি হয়েছে। মজিলপুর নিবাসী স্বনামধন্য শিবনাথ শাস্ত্রী তাঁর আত্মচরিত গ্রন্থে লিখছেন ইনভার্টেড কমার মধ্যে, এইরূপ জনশ্রুতি প্রচলিত আছে যে জাহাঙ্গীর বাদশার সময় যখন রাজা মানসিং যশোর নগর আক্রমণ করেন, তখন চন্দ্রকেতু দত্ত নামক একজন সম্ভ্রান্ত কায়স্থ ভদ্রলোক সপরিবারে যশোর বিভাগ হইতে পলায়ন করিয়া এই চড়ার উপরিস্থিত গ্রামে ব্র্যাকেটে মজিলপুরে সুন্দরবনের ভিতরে আসিয়া সপরিবারে বাস করিয়াছিলেন। তাহার সহিত তাহার যজ্ঞপুরোহিত ও কুলগুরু শ্রীকৃষ্ণ উদ্গাতা নামক এক ব্রাহ্মণ আসিয়া তাহারই প্রদত্ত এক সামান্য ভূমিখণ্ডে আপনার বাসস্থান নির্দেশ করেন। তিনি আমাদের পূর্বপুরুষ ব্র্যাকেটে অর্থাৎ শিবনাথ শাস্ত্রীর ব্র্যাকেট ক্লোজড ইনভার্টেড কমা শেষ। মজিলপুরের দত্তদের পুরাতন কুলজিতে লেখা আছে যে 1606 সালে তাদের পূর্বপুরুষ চন্দ্রকেতু দত্ত এবং ভট্টাচার্য ও পণ্ডা বংশের পূর্বপুরুষ শ্রীকৃষ্ণ উদ্গাতা ও রঘুনন্দন পোতা প্রাচীন যশোহর রাজ্য থেকে সপরিবারে মজিলপুরে এসে বসবাস করেন। চন্দ্রকেতু দত্ত মহারাজা প্রতাপাদিত্যের মুন্সির কাজ করতেন। মনে হয় ইসলাম খাঁর সেনাবাহিনীর কাছে প্রতাপাদিত্য যখন যুদ্ধে পরাজিত হন, তখন তাঁর সুবিস্তৃত যশোহর রাজ্যের মধ্যে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়। রঙ্গমঞ্চের পট পরিবর্তনের মতন আমাদের দেশে অনবরত রাজা ও রাজবংশের পরিবর্তন হয়েছে, কিন্তু গ্রাম্য সমাজের ক্ষতি বা পরিবর্তন হয়নি। বিশেষ পরিবর্তনের কারণ ঘটেনি, কিন্তু রাজা ও রাজদরবার কেন্দ্র করে যাঁরা কতকটা পরগাছার মতন জীবন ধারণ করতেন, সভাপণ্ডিত, গুরু পুরোহিত, আমলা অমাত্যবর্গ, রাষ্ট্রীয় বিপর্যয়ের মধ্যে তাঁদেরও ভাগ্য বিপর্যয় ঘটত। এই রকম এক ভাগ্য বিপর্যয়ের মধ্যে পড়েই প্রতাপাদিত্যের আমলা অমাত্য পণ্ডিত পুরোহিতরা সপ্তদশ শতাব্দীতে যশোহর ছেড়ে সুন্দরবনের অনেক জঙ্গলাকীর্ণ
জনবিরল গ্রামে এসে বাস করতে আরম্ভ করেন। তারা অধিকাংশই ব্রাহ্মণ কায়স্থ বর্ণের লোক। মজিলপুরের দত্ত ও ভট্টাচার্যদের ইতিহাসও তাই। এই দত্ত পরিবার ও বাৎসগোত্রীয় ব্রাহ্মণেরা ক্রমে মজিলপুর গ্রামের মধ্যভাগ ছেয়ে ফেলেছেন। প্রাচীন গ্রাম সংস্থান ভেঙে ছত্রভঙ্গ করে দিয়ে তাঁরা যেন নতুন একটি গ্রাম গড়ে তুলেছেন মনে হয়। শুধু নতুন গ্রাম নয়, নিম্নবঙ্গে উন্নতিশীল ও প্রগতিশীল কয়েকটি গ্রামের মধ্যে মজিলপুর আজ যে অন্যতম স্থান অধিকার করেছে তা প্রধানত তাঁদেরই প্রচেষ্টায়। মধ্যযুগের গ্রাম্য সমাজের ভিত ভেঙে গেছে মজিলপুরে। সপ্তদশ শতাব্দীতে যে ব্রাহ্মণ কায়স্থরা এসেছিলেন তাদের মধ্যে কায়স্থরা ছিলেন চাকুরিজীবী এবং ব্রাহ্মণদের পেশা ছিল যজন যাজন, অধ্যয়ন, অধ্যাপন। তার উপর কলকাতা শহর থেকে মজিলপুর বেশি দূর নয়। কলকাতা শহরের প্রতিষ্ঠা ও প্রগতি প্রায় মজিলপুরের সমসাময়িক। রাজপুর থেকে কলকাতা শহর পর্যন্ত তখন নিয়মিত দোলদার ছক্কর গাড়ি করে কোম্পানির আমলের কর্মচারী বাবুরা যাতায়াত করতেন। রাজপুর থেকে মজিলপুর পালকিতে বা গোজানে যাওয়া চলত। সপ্তাহান্তে যাতায়াতের অসুবিধা ছিল না। কলকাতা শহরের সঙ্গে এই সহজ যোগাযোগের জন্য নিম্নবঙ্গের গ্রাম্য সমাজের দ্রুত পরিবর্তন হয়েছে, বিশেষ করে কায়স্থ ব্রাহ্মণ প্রধান গ্রামের। কলকাতা শহরের বাজারের টানে সাধারণ গ্রামের অর্থনৈতিক ভিত্তিতেও আঘাত লেগেছে। গ্রাম্য আত্মনির্ভরতা অনেকটা ভেঙে গেছে। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের নিয়ে একটা উচ্চ ও মধ্যশ্রেণী গড়ে উঠেছে, যারা গ্রাম নির্ভর নন, শহর নির্ভর। পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতিরও বিস্তার হয়েছে এইসব গ্রামে। মজিলপুর তার অন্যতম দৃষ্টান্ত। দত্ত, ভট্টাচার্য ও পণ্ডা বংশের পূর্বপুরুষরা আসবার পর ক্রমে মজিলপুরের চক্রবর্তী, দে, কান্নায়ন ও অন্যান্য ব্রাহ্মণ কায়স্থ বংশের পূর্বপুরুষরাও গ্রামে এসে বসবাস করেন। চন্দ্রকেতু দত্তের প্রপৌত্র রামচন্দ্র দত্ত ক্রমে সুন্দরবন অঞ্চলে বিস্তৃত জমিদারি লাভ করেন। উদ্গাতা, কান্নায়ন, চক্রবর্তী ও অন্যান্য ব্রাহ্মণ বংশে প্রসিদ্ধ পণ্ডিতদেরও আবির্ভাব হয় এবং মজিলপুর গ্রাম টোল চতুষ্পাঠী ও সংস্কৃত চর্চার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। ভট্টাচার্য পাড়ার শিব মন্দির গাত্রে উৎকীর্ণ লিপি থেকে জানা যায় যে ছাত্র ও দেবালয় বহুল প্রাচীন মজিলপুরে শিক্ষার জন্য অনেক চতুষ্পাঠী ছিল এবং সেগুলি জমিদার ও অন্যান্য ধনী ব্যক্তিদের বৃত্তি বা নিষ্কর ভূমিসত্ত্ব থেকে পরিচালিত হতো। তারপর ঊনবিংশ শতাব্দীতে ব্রাহ্মধর্মের আন্দোলনের সময় তার ঢেউ মজিলপুরেও পৌঁছায়। ইংরেজি শিক্ষা ও স্ত্রী শিক্ষার প্রসার হতে থাকে। শিবনাথ শাস্ত্রীর আত্মচরিতে তার বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ আছে। শক্তিপীঠ রূপে মজিলপুরের ধন্বন্তরী কালীবাড়ি বিখ্যাত। কথিত আছে মজিলপুরের চক্রবর্তী বংশের আদিপুরুষ জনৈক রাজেন্দ্রনাথ চক্রবর্তী পরিব্রাজক রূপে ভ্রমণকালে ভৈরবানন্দ স্বামী নামে কোনো তান্ত্রিক সাধকের সাহচর্য লাভ করেন এবং ডায়মন্ড হারবারের কাছে নাজরা গ্রামে উপস্থিত হন। পরে ভৈরবানন্দ স্বামী মজিলপুরে আদি গঙ্গা তীরে কালীপীঠ স্থাপন করেন। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে মজিলপুরে এই কালীপীঠ স্থাপিত হয়। তারপর ভৈরবানন্দের উপদেশেই তার প্রতিষ্ঠিত দেবীর পূজার জন্য রাজেন্দ্র চক্রবর্তী নাজরা গ্রাম থেকে এসে মজিলপুরে বিবাহ করে বসবাস করতে আরম্ভ করেন। এই কালীপীঠই মজিলপুরের ধন্বন্তরী কালী নামে প্রসিদ্ধ। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। নিম্নবঙ্গের জঙ্গলের মধ্যে, বিশেষ করে প্রাচীন ভাগীরথী বা আদিগঙ্গার তীরবর্তী নানা স্থানে তান্ত্রিক সাধকরা ষোড়শ-সপ্তদশ শতাব্দী থেকে শক্তি সাধনার কেন্দ্র গড়ে তুলেছিলেন দেখা যায়।
ছত্রভোগ থেকে আরম্ভ করে মজিলপুর, ময়দা, রাজপুর, বোড়াল, কালীঘাট, চিতপুর প্রভৃতি আদি গঙ্গার তীরবর্তী স্থানগুলি শাক্ত সাধনার কেন্দ্র ছিল। মজিলপুরের সবচেয়ে উল্লেখযোগ্য লোকদেবতা হলেন পণ্ডিতপাড়া ও কয়েলপাড়ার পঞ্চানন ঠাকুর। কিন্তু পঞ্চানন ঠাকুর কেবল একা নন, একাধিক সঙ্গীসহ বিরাজমান। কয়েলপাড়ার পঞ্চাননের গভীর পাঁশুটে রঙের ভয়ঙ্কর মূর্তি, পাশে শীতলা ঠাকুর ব্র্যাকেটে গর্দববাহন ব্র্যাকেট ক্লোজড ও দক্ষিণ রায় ব্র্যাকেটে বারা ঠাকুর আছেন। পণ্ডিতপাড়ার পঞ্চানন ও শীতলা পাশাপাশি বিরাজমান। রাস্তার তেমাথার মোড়ে একটা সাধারণ ইটের ঘরে আগে চালাঘর ছিল এবং ঘটে পূজা হতো, কোনো মূর্তি ছিল না। পঞ্চানন ও শীতলার সামনে ছোট ছোট একাধিক দেবতা আছেন, বারা ঠাকুর, জরাসুর ও বসন্ত রায়। পাশেই জয়নগরে রক্তাখাঁ পাড়ায় যে পঞ্চানন ঠাকুর আছেন তিনি কিন্তু বৃষভবাহন। তার পাশাপাশি আরও কয়েকটি পুরাতন পঞ্চানন আছেন, তাদের কোনো বাহন নেই। লোকদেবতা ধর্মঠাকুর ক্রমে পঞ্চানন্দ রূপের ভিতর দিয়ে পরিপূর্ণ শিব মূর্তিতে রূপান্তরিত হয়েছেন। রক্তাখাঁ পাড়ার পঞ্চাননরা তার সাক্ষী রয়েছেন। মজিলপুরের কয়েলপাড়া, পণ্ডিতপাড়া এবং পাশেই জয়নগরের রক্তাখাঁ পাড়ার পঞ্চানন, শীতলা ও ব্যাঘ্র দেবতার সমাবেশ ও মূর্তিভেদের ভিতর দিয়ে দক্ষিণবঙ্গের লোকসংস্কৃতির সমন্বয় ও পরিবর্তনের ধারাটি খুব চমৎকারভাবে চোখের সামনে ফুটে ওঠে।